2008 সালের পর 2026 ফের আন্দোলনে মাথাচাড়া দিচ্ছে সিঙ্গুর। সেবার আন্দোলন ছিল জমির অধিকারের দাবিতে। জমির মালিকদের অনুমতি না নিয়েই ন্যানো গাড়ি কারখানার জন্য তৎকালীন বাম সরকার টাটা গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল জমি, এমনটাই অভিযোগ ছিল। রুখে দাঁড়িয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এবারও আপত্তি সেই জমি নিয়েই, তবে বিরোধিতা এবার বিজেপির বিরুদ্ধে। আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরের টাটার মাঠে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। স্থানীয়দের অভিযোগ, তাদের অনুমতি না দিয়েই জমিতে সভা মঞ্চ তৈরি হচ্ছে। এই নিয়ে বিডিওর কাছে লিখিতভাবে আপত্তির কথাও জানিয়েছেন কয়েকজন। একইভাবে 18 বছর পর শিল্প আর রাজনীতির লড়াই মিলে গেল সিঙ্গুরের মাটিতে। জমির মালিকদের সম্পত্তি ছাড়াই সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সভা মঞ্চ তৈরি হচ্ছে। বুধবার সিঙ্গুরের সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করেছেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তার কথায়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের যে জমিতে সভা করবেন সেই জমির মালিকদের অনুমতির প্রয়োজন, কিন্তু বাস্তবে সেই নিয়ম মানা হয়নি। গোপালনগর মৌজার ওইসব জমির মালিকরা বিডিও এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। এই ব্যাপারে আইন সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তারা। কৃষকদের অভিযোগপত্র দেখিয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, সিঙ্গুরের মাটি গণতন্ত্রপ্রিয় মানুষের মাটি। এখানে অনেক রাজনৈতিক নেতারা আসা যাওয়া করেন, কিন্তু দুঃখের কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়ম মানেন না। প্রধান হিসেবে জমির মালিকরা বিডিওকে যে চিঠি দিয়েছেন তার প্রতিলিপি সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন বেচারাম মান্না। সেসব চিঠিতে দেখা গিয়েছে দিলীপ কুমার কোলে, মোহিত কুমার কোলে, সনাতন সাঁতরার মতো স্থানীয় কৃষকরা প্রধানমন্ত্রীর সভার জন্য অনুমতি ছাড়া তাদের জমি দখল নিয়ে অভিযোগও জানিয়েছেন। স্পষ্ট অভিযোগ তুলেছেন, প্রধানমন্ত্রীর সভার জন্য তাদের কাছ থেকে জমি সংক্রান্ত কোনো মৌখিক অথবা লিখিত অনুমতি নেওয়া হয়নি। যদিও তাদের এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন সিঙ্গুরের বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডে। তার দাবি, এখন কেউ মিথ্যে অভিযোগ করতেই পারে, তার অন্য ব্যবস্থা আছে, আমরা ওসব নিয়ে চিন্তিত নই। আয়োজকদের দাবি, জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর এসজিপিটি টিম সুরক্ষা খতিয়ে দেখবে, তবেই এই জনসভার আয়োজন করা হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।